মাগুরার শ্রীপুর উপজেলার সবদালপুর ইউনিয়নে দুপক্ষের সংঘর্ষে অন্তত 15 জন আহত এবং 10টি বাড়ি ঘরে ভাঙচুরের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দুপুরে সবদালপুর বাজার ও নুহাটা গ্রামের সবদালপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মীর হাফিজার ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক দুলাল মোল্লার ছেলে সাব্বির মোল্লার সমর্থকদের মধ্যে এই ঘটনা ঘটে। এলাকাবাসী জানান, সম্প্রতি সারা দেশের রাজনৈতিক মামলার ধারাবাহিকতায় ঢাকার একটি মামলায় শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা দুলাল মোল্লার ছেলে সাব্বির মোল্লাকে আসামি করার ঘটনা নিয়ে নুহাটা ও সবদাল গ্রামের দুপক্ষের সমর্থকদের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। এরই সূত্র ধরে বৃহস্পতিবার দুপুরে উভয় পক্ষ বিরুদ্ধে জড়িয়ে পড়ে। এ সময় তারা ঢাল, সরকি এবং দেশীয় অস্ত্র নিয়ে প্রতিপক্ষের উপর হামলা ও বাড়িঘর ভাঙচুর করে। সংঘর্ষ চলাকালে উভয় পক্ষের হাফিজ মোল্লা, মিলন শেখ, শফিকুল ইসলাম, টুটুল শেখ সহ অন্তত 15 জন আহত হয়েছে। তাদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, মাগুরা 250 শয্যা হাসপাতাল ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়াও 10টি বাড়ি ঘরে ব্যাপক ভাঙচুর করা হয়। এর সাথে জড়িত আছে আলম মোল্লা, দুর্গাপুরের আলম মোল্লা বিএনপি করে, তার সাথে আমলিগের সাথে তার সামাজিক দল আলম মোল্লা থাকে। আমাকে ঘায়াল আমাদের লোকজন কুপাইছে, দুর্গাপুর সাইড থেকে আমাদের লোকজন, সবদালপুরের সাইড থেকে আমাদের লোকজন কুপাইছে আলম মোল্লার লোকজন, আর আমাদের লোকজন কুপাইছে আলম মোল্লার বিএনপির লোকজন দিয়ে। যারা আওয়ামী লীগের লোকজন নিয়ে আমাদের উপরে সবসময় হামলা করত, সেই সমস্ত লোকগুলোই বিশেষ করে যে আমাদের পশ্চিম পাড়ায় কনকের কয়েক ভাই সহ স্কট এরা সহ এসে আমার বাড়িতে হামলা করছে।